আমার স্বামীর যেভাবে ওরা গায়ে জেতা মানুষের গায়ে কিভাবে আগুন দিলে কি হয় কিরকম লাগে অবদানি সরকার আমার সামনে এই ঘটনা ঘটায় আমার জানি দেখায় আমার সামনে। আমরা 5 জনের সবাই ছিলাম, আমার চলার মতো ক্ষমতা নাই। শান্ত সভ্য মানুষ ছিল, ঠান্ডা, কিন্তু আমার ভাইকে এইভাবে যারা হত্যা করছে তাদেরকে আমরা ফাঁসি চাই, তাদেরকে কঠোর শাস্তি হোক। ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি তিলই ডামুড্ডা শরীয়তপুর থেকে। তো আমি এখন অবস্থান করছি সদ্য প্রয়াত স্বর্গীয় খোকনচন্দ্র দাসের বাড়িতে। এই মুহূর্তে কথা বলছি সদ্য স্বর্গীয় খোকনচন্দ্র দাসের স্ত্রীর সঙ্গে। অনেকেই আপনাদের এই বাড়িকে আসলে ঠাকুর বাড়ি নামে চিনে, এবং আমার মনে হয় যে আপনারা যেভাবে থাকেন তাতে করে কোনোদিন কাউকে সন্দেহ করতেন না যে আসলে এরকম কিছু একটা ঘটতে পারে না। তো সেই জন্য অবাধেই চলাফেরা করতেন, এরকম একটা ব্যাপার তো ছিল। আমরা সবাই জায়গা হিন্দু তো আমরা মুসলমানের লগে সবসময় চল মিলে, আমাকে কোনো সমস্যা নাই, ওরা অনেক ভালো। আমার কাছে হচ্ছে যে সবার আগে মানুষ, এই ঘটনাটা একটা মুসলমানের সঙ্গে হতে পারতো, কিন্তু যেহেতু আপনারা সনাতন ধর্মের, অনেকে আবার এটাকে বলতে পারে যে সনাতন ধর্মের কারণে, আসলে সেটা না, টাকার জন্য। তো এই জায়গা অনেক মুসলমানের লাগেই বসবাস করি, ওনরা খুবই ভালো। আমাকে হিন্দু মুসলমান আমরা একভাবে একসাথে বসবাস করি। আচ্ছা, তাহলে ঘটনা কখন ঘটছিল এবং কখন জানতে পারেন আপনারা? দোকান থেকে আসার পথে 8:30টার দিকে ওনারা যখন মানে শেষ পর্যায়ে, তখন ওনার ওই পাশের বাড়ি নিয়ে বসাইছে, তারপরে আমার খবর দিছে বাড়িতে। আচ্ছা, তাহলে দাদা কি প্রতিদিন ওই 8:30টার দিকে বাড়িতে আসতেন? হ্যাঁ, একা একা আসতেন? 10টা 10:15টাকে ঠান্ডা পড়ছে না, এই জন্য একটু তাড়াতাড়ি আইছে। উনি কি মোটরসাইকেল ব্যবহার করতেন? না, মানে ওই সিএনজিতে আইছে মেইন রোডে। সিএনজি থেকে নাইমা একটু ভিতরে আইছে তো মসজিদটার পিছন থেকে বলে বের হয়েছে, আমার কাছে তো বললো। বের হয়ে এই পিছন দিয়ে মাথায় কোপ দিছে। কোপ দিছিল? হ্যাঁ, কোপ দিছে, পর পড়ে গেছে, পর আবার প্যাডের উপর 3টা কোপ দিছে। তারপরে তো কি অবস্থা তো হইতে পারে তো বুঝিনি, তারপরে পেট্রোল দিয়ে মাথায় আগুন দিয়ে দিছে। আচ্ছা, দাদা তো প্রথম দিকে বলতে পারেন না আসলে কে এরকম করছে, পরবর্তী সময় বলছে যে আসলে এরা করছে বিষয়টা, তাই তো? হ্যাঁ, আবার ওই ছেলেরা ওই জায়গা বইয়া নামও বলছে। কারা? ওই আসামিরা। কার নাম বলছে? ও যারা আসলে অগর নামই বলছে ওরা। আচ্ছা, তাহলে এখন আমরা পত্রিকা মারফত যেটা জানলাম যে আসলে আপনার ছেলে তো একটা রাশিয়া থাকে। হ্যাঁ, কি অবস্থা, ওর বয়স কেমন, বা ওখানে কি করে? 21 বছর গেছে, কিছুদিন হইছে, দেনাপাতিও তেমন দেওয়া হয় না, কাজ বাজ তেমনই না, গেছে দেনাপাতি হাতে দিতে যেতে পারি নাই, এরকম অবস্থা আছে। সে কি ওখানে কাজ করো পাইছে, বা তার কি অবস্থা আছে? ওই জায়গায় কাজ একটা পাইছে, মোটামুটি অবস্থায় আছে। আর আপনার ছেলে দেখলাম একেবারে ছোট একজন। হ্যাঁ, 4 বছর। আর আরেকজনকে দেখলাম ওই যে যখন যজ্ঞ চলছিল তখন 15 বছর। 15 বছর। বাড়িতে এমনি আছে বয়স্ক শ্বশুর? হ্যাঁ, এই তো সংসার। হ্যাঁ, শাশুড়ি নেই। আর দাদা কি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিল, তার ভাই নেই, তারা 2 বোন 1 ভাই। আচ্ছা, তাহলে তো আপনার এখন চলা অনেক মুশকিল হয়ে যাবে। হ্যাঁ দাদা, মুশকিল হবে এই অর্থে যে আসলে উনি যে কাজগুলো করতেন সেই কাজগুলো অন্য কেউ যদি উপযুক্ত করতে পারতো, হ্যাঁ দাদা, তাহলে আপনাদের চলতে সুবিধা হইতো। এটা কি নিয়তি বলবো না অত্যাচার বলবো না কি বলবো আমি বুঝতেছি না। ওরা নিজে হাতে মারলো, নিজে হাতে প্রাণটা নিল। এখন কি অবস্থায় আছে মামলা? শুনছি 3 আসামিকে ধরছে, রিমান্ডে দিছে। আপনার সঙ্গে আপনার স্বামীর লাস্ট কি কথা হয়েছিল? লাস্ট অ্যাম্বুলেন্সও কথা হয়েছে, অপারেশনের সময় কথা হয়েছে, অপারেশনের পরে বেডে দিছে। ওই সময় কথা মুখে পাইপ, নাকে পাইপ টেপ আসলো তো, ইশারায় মানে বলছে। ওই সময় মানে জ্ঞান ছিল। তারপরে আইসিইউ রুম এনেছে, ওই সময় মানে সব ছিল, কথা বলতে পারে না, নাকের মধ্যে মুখের মধ্যে পাইপ ছিল। তারপরে আইসিইউর মধ্যে রাতের 12টা বাজে নিল, পরের দিন দেখতে গেছে আর কথা টথা কোনো নেই।
এরপরে মারাই গেলেন। হ্যাঁ, মারা গেছে। একটু আসামিদের সাথে কিছু বলবেন? যে ওরা যে কাজটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার স্বামীর যেভাবে ওরা গায়ে জেতা মানুষের গায়ে কিভাবে আগুন দিলে কি হয়, কি রকম লাগে, অগজানি সরকার আমার সামনে এই ঘটনা ঘটায়, আমার জানি দেখায় আমার সামনে যে আমার স্বামী কি কষ্ট পাইছে, সেই একই শাস্তিটা যেন ওদের হ্যাঁ একই শাস্তিটা জানি পায় ওরা। এই মুহূর্তে আমি আছি সদ্য প্রয়াত খোকন দাসের বাবা পরেশচন্দ্র দাস। আসলে আপনার কথা বলার পর্যায়ে নাই, তারপরেও ছেলেকে স্মরণ যদি একটি কথা বলেন, ছেলের সঙ্গে লাস্ট কি কথা হয়েছিল? লাস্টে আসার যে ঘটনা, সন্ত্রাসীরা ঘটনা করছে, টাকা পয়সা নিয়ে তারা কোপ দিয়ে পেট্রোল ধরে আগুন ধরে দিছে। আর আমার ছেলের কোনো শত্রু দেশে নাই, কিন্তু তারপরে ঘটনা ঘটে গেছে। এখন আপনার সংসারের তো যে বয়স, আপনার স্ত্রীও তো নাই, এখন সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে যতদিন বেঁচে থাকেন। আমরা 5 জনের সবাই ছিলাম, আমার চলার মতো ক্ষমতা নাই। যদি 5 জন আমার না দেখে। পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে এর মধ্যে সবচেয়ে মধুর, কাছের, ভালোবাসার সম্পর্ক হচ্ছে ভাই বোনের। তো আপনি যে এত অল্প সময় ভাইকে হারালেন, এটা তো মানে এর চেয়ে দুঃখজনক ঘটনা বোনের জন্য আর কিছু হতে পারে না। তো ভাইকে যেভাবে দেখছেন, ভাইকে যেভাবে মূল্যায়ন করেন, তার তো এই বয়সে চলে যাওয়ার কথা না, যদি একটু বলেন। হ্যাঁ, না, আমার ভাই যে এই বয়সে যে আমরা ভাই হারাম, আমরা 2 বোন 1 ভাই। আমার ভাই খুব এই মানুষ ছিল, শান্ত সভ্য মানুষ ছিল, ঠান্ডা। কিন্তু আমার ভাইকে এইভাবে যারা হত্যা করছে তাদেরকে আমরা ফাঁসি চাই, তাদেরকে কঠোর শাস্তি হোক, কঠোর শাস্তি হয়ে এলাকাবাসী জানুক যে নির্দোষ মানুষকে এভাবে হত্যার কারণে যে ওদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই এলাকাবাসী, বিশ্বের সব মানুষ আমার ভাইয়ের পিছিয়ে লড়তে আছে। যদি এদেরকে সূক্ষ্ম বিচার আমরা না পাই, তাহলে আমাদের আত্মা শান্তি পাবে না। আমাদের আর কোনো কিছু কামনা নেই, দরকার নাই, দরকার খালি ওদের ফাঁসি চাই। এটুকুই আপনাদের কাছে আমাদের অনুরোধ।